নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে, ছানার মুইঠা। এটা অসাধারণ খেতে হয়। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, এটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো ছানাটাকে আমি ঘরে তৈরি করেই নিয়েছি। এবার ছানাটাকে খুব ভালো করে আমি এখন ভেঙে নিচ্ছি। তো ছানাটা খুব ভালো করে সবগুলো আমি এইভাবে ঝুরো ঝুরো করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা আপনারা আপনার মতন করেই দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার ছানাটাকে খুব ভালো করে আমি এবার মেখে নিচ্ছি। এইভাবে করে ভালো করে চটকে চটকে মাখতে হবে। আজকে ছানাটা আমি ময়দা ছাড়াই করছি, আমি ময়দা দিচ্ছি না, ময়দা ছাড়াই আমি মুঠাটা করে নেব। দেখো এইভাবে হাতের তালু এই জায়গাটা দিয়ে এরকম করে ঘষতে হবে। ঘষলে কী হবে, ছানাটা খুব ভালো মাখা হয়। তো আমি এইভাবে করে ছানাটাকে মাখছি। একটু ময়দা দিইনি, পুরোটাই ছানা। অনেক সময় কি হয়, ছানা ছেড়ে যায়, ভেঙে যায়। তো আজকে আমি ময়দা ছাড়াই ছানাটাকে মেখে নিয়েছি। খুব ভালো মাখা হয়ে গেছে। এবার আমি এক এক করে মুঠাগুলো সব বানিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে করে মুঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এটা খুব ইজি বানানো। তো জাস্ট হাতের মধ্যে চেপে চেপে, যেহেতু এটা চেপে চেপে করেই করতে হয়, এই জন্য এর নাম মুইঠা। তো এইভাবে করে সব মুইঠাগুলো আমার বানানো হয়ে গেছে। দেখো সব কটা মুইঠা আমি বানিয়ে নিয়েছি। এবার এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তো সাদা তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি মুঠাগুলো ভেজে নেব। তো দিয়ে দিলাম সাদা তেল। সে সাদা তেলটা গরম হয়ে গেছে, এক এক করে সব আমি মুঠাগুলো ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করে এক এক করে সব ছানার মুঠাগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখো সব ছানার মুঠাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। বেশি গ্যাসটা হাই রাখবো না, তাহলে কি হবে, পুড়ে যাবে। তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে করেই সব মুঠাগুলো ভেজে নিচ্ছি। যখন এটা একটু ভাজা হয়ে যাবে, দেখবে সব মুঠাগুলো খুব সুন্দর ফুলে ওঠে। তো এইভাবে করে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই পিঠটাও আমি ভেজে নেব এইভাবে করে উল্টে উল্টে। তো উল্টানো হয়ে গেছে আমার, এই পিঠটাকেও আমি উল্টে ভেজে নিচ্ছি। তো দেখো মুইঠাগুলো কীরকম ফুলে উঠেছে। এইভাবে করে সব কটা মুইঠা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নাবিয়ে নিচ্ছি। তো এক এক করে এবার সব মুইঠাগুলো নাবিয়ে নিচ্ছি। তো দেখো সব কটা মুইঠা আমার ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি মশলার জন্য, গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ জিরা গুঁড়ো। এবার দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো দেওয়া হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো 1.5 চামচের মতন সবজি মশলা। তো 1.5 চামচের মতন সবজি মশলা আমি দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। তো জলটা দিলাম এই কারণে মশলাটা ভিজিয়ে রাখবো বলে। তো জলটা দিয়ে এবার দিয়ে দেবো এর ভিতরে 1.5 চামচের মতন আদা বাটা। তো যেহেতু একটা বড় চামচ, তো এইটার 1 চামচ দিয়ে দিলাম। মিডিয়াম চামচে 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। তো পনিরগুলো সব মুঠাটা নাবিয়ে নিয়েছি। তো ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আলু। আগে থাকতে কিছু আলু কেটে রেখেছিলাম, তো আলুগুলো সব ওর ভিতরে দিয়ে দিচ্ছি। আজকের মুঠাটা আমি আলু দিয়ে করছি। তো আলু দিয়ে করলে এই মুঠাটা খেতে অসাধারণ হয়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিচ্ছি এই কারণে, আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো আলুটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো পুরো লাল লাল করে আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে নাবিয়ে নিচ্ছি। তো ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি, 2টো তেজপাতা, দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। তো এই সব মশলাগুলোকে এর ভিতরে দিয়েছি একটুখানি জয়িত্রী। তো অল্প করে ঘষে দিচ্ছি, নিরামিষ রান্নায় দিলে এটা খুব খেতে ভালো হয়। তো এবার সব মশলাগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমার লোই আছে, হাই করা থাকলে কী হবে, মশলাগুলো সব পুড়ে যাবে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। যেই মশলাগুলো আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, ওই মশলাগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি।
যেহেতু আদা আছে যেন আদার কাঁচা স্মেলটা বেরিয়ে যায় ততটাক্ষণ আমি এটাকে কষিয়ে নেবো। দেখো মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আগে থাকতে আমি 2টো টমেটো আর কিছু কাজু বাদাম একসাথে পেস্ট করে রেখেছিলাম, এবার ওটা দিয়ে দিচ্ছি। তো এবার সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এইভাবে করে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি তাদেরকে বলবো যারা নতুন নতুন রান্না শিখছো, তোমরা ফুল ভিডিওটা দেখো, এইভাবে বাড়িতে বানাও, বানিয়ে বড়দের খাও, সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, এত সুন্দর রান্নাটা হয়। তো দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। আমি আমার মতন করে দিয়েছি, আপনারা আপনাদের মতন করে দেবেন। আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে আগে আমি খোয়াটাকে ঘষে দিচ্ছি। তো একটু খোয়া দিলে খেতে তরকারিটা আলাদাই স্বাদ আসে, যেহেতু এটা নিরামিষ তরকারি। তো একটু খোয়াটা ঘষে দিচ্ছি, দিয়ে খোয়া ঘষে দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যারা মাছ মাংস খাও না তারা এইভাবে করে নিরামিষ রান্নাগুলো করে খেতে পারো, এটা দুর্দান্ত খেতে হয়, মানে অসাধারণ। অনেকেই ছানা মুইঠা এমনি করে আলু ছাড়া, আমি আলু দিয়ে করছি, এটা আলাদাই স্বাদ আসে। তো এটা ভাত রুটি মানে সব কিছু দিয়ে তোমরা খেতে পারবে, কচুরি দিয়েও খেতে পারবে। তো এবার এর ভিতরে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিলাম, জলটা দিয়ে খুব ভালো করে আমি আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। তো অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আলুর সাথে খুব ভালো কষানো হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যে যেইভাবে খেতে পারো, কেউ ঝোল খেতে পারো, কেউ গ্রেভি খেতে পারো, তো সেইভাবেই জলটা দিয়ে দেবে। তো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে 5 মিনিটের মতন আমি রান্না করে নিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে আমার। এবার এর ভিতরে আমি যে ছানার মুঠাগুলো ভেজে রেখেছিলাম আগে থাকতে, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এইটাকে দিয়ে আমি 10 মিনিটের মতন রান্না করে নেব। আর মুঠাগুলো আমি এতটা জল থাকতে এই কারণে দিলাম, কী হবে জলটা টানবে। তো দেখো আজকে ছানার মুঠা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগে?